হাটে মোদি হাসিনার হাড়ি ভেঙে দিলেন ট্রাম্প। জানাবো হাসিনার কল রেকর্ড ট্রাইব্যুনালে এবং সর্বশেষ জানাবো ভারত বাংলাদেশ সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়, দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাটে মোদি হাসিনার হাড়ি ভেঙে দিলেন ট্রাম্প। গত 6 মাস ধরে ভারতীয় বিভিন্ন মিডিয়া দাবি করে আসছিল যে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির ভূমিকা রয়েছে। তবে বাইডেনকে নির্বাচনে পরাজিত করে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো হাত নেই। ওয়াশিংটন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক হয় হোয়াইট হাউসের ওভাল অফিসে বৃহস্পতিবার বাংলাদেশ সময়ে শুক্রবার দিবাগত রাতে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে এই বিষয়ে প্রশ্ন তোলেন এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান? আমরা দেখেছি বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল স্পষ্ট। এমনকি মোহাম্মদ ইউনুস জুনিয়র সরোসের সাথেও দেখা করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মন্তব্য কি? প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রশ্নের জবাবে বলেন, না, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বহুদিন ধরে কাজ করছেন। আমি দেখেছি এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করা হয়েছে। বাংলাদেশের বিষয়ে আমি ভারতের প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিচ্ছি। এই সময় পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করেন তিনি। তবে ট্রাম্পের এই ইঙ্গিতের পরও নরেন্দ্র মোদী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পরবর্তীতে তিনি রাশিয়া ইউক্রেন ইস্যুতে কথা বলা শুরু করেন। এই ঘটনার পর বাংলাদেশের বিষয়ে ভারতের বিভিন্ন মিডিয়া বিভ্রান্তিকর প্রচারণায় মেতে ওঠে। তাদের তৈরি মিসলিডিং শিরোনামগুলো ইন্টারনেটে ভাইরাল হয়। এর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ ইস্যু ভারতের ওপরে ছাড়লেন ট্রাম্প। কিছু দেশীয় মিডিয়া এসব বিভ্রান্তিকর খবরের প্রভাব কাটিয়ে উঠতে দেরি করলেও পরে নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে। হাসিনার কল রেকর্ড ট্রাইব্যুনালে। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় পরিচালিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 2 মাস সময় নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 20 এপ্রিলের মধ্যে তার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে দায়ের করা মামলারও 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সব ছাত্র জনতাকে নির্মূল করার নির্দেশনা। শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, কে কি করেছে সেটি আমাদের কাছে আছে। কেরামুন কাতেবিন যেভাবে সবকিছু রেকর্ড করেন সেভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট আমাদের হাতে রয়েছে। শুনানি শেষে ব্রিফিংয়ে এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মামলাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হবে ডিজিটাল তথ্য প্রমাণ। আপনারা জানেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটি জিনিস আছে। আমরা এসব ডিজিটাল এভিডেন্স পেয়েছি এমন তারা বিভিন্ন জায়গায় যেসব কথা বলেছেন, গণহত্যার জন্য যেসব নির্দেশাদি দিয়েছেন সেসব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে গিয়েছে। তাতে হত্যাকাণ্ড চালিয়ে সব ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে। সব টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের কথোপকথন যে তারা করেছেন তাদের অজ্ঞাতেই সেটি রেকর্ডেড হয়েছে। সেগুলো আমাদের হাতে এসেছে। আমরা যেটা বুঝি, যেটা আপনাদের বলতে পারি, মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতে ছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। এই সময় শেখ হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ডক্টর আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোহাম্মদ ফারুক খান, দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অন্যদিকে এই মামলায় গ্রেফতার থাকা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গণহত্যার মামলায় 20 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে আদালতের সব আসামির পক্ষে ওকালতনামা জমা দেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না। মার্চে শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন, এপ্রিলে বিচার প্রক্রিয়া, দুটি মামলার শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রিপোর্টের বর্তমান স্ট্যাটাসে কোন পর্যায়ে তদন্তটা আছে সেটি আদালতে বলেছি। আমরা আশা করি আগামী মাসের মধ্যে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আশা করছি। এটা কোনো ফাইনাল টাইমলাইন নয়। তদন্ত রিপোর্টে জাতিসংঘের প্রতিবেদন অন্তর্ভুক্ত হবে। চিফ প্রসিকিউটর বলেন, আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে জাতিসংঘের রিপোর্ট ন্যাচারালি অন্তর্ভুক্ত হবে বলে আশা করছি। জাতিসংঘের প্রতিবেদনের উপাদানগুলো চেয়েছি, অনুরোধ করেছি, সেগুলো সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। যতটুকু পাওয়া যাবে সেটিকে তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করব। এটি মামলা প্রমাণের জন্য বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এজন্য 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত 20 এপ্রিল পরবর্তী তারিখ রেখেছেন। এই সময়ের মধ্যে যাতে তদন্ত রিপোর্ট পাওয়া যায়, আমরা আশা করছি এর আগে তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব শিগগিরই এসব রিপোর্ট আমাদের হাতে চলে আসবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে তাজুল ইসলাম বলেন, আমরা তদন্তের একটি চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব শিগগিরই এসব রিপোর্ট আমাদের হাতে চলে আসবে। তিনি বলেন, এটি অসম্ভব জটিল ও কঠিন কাজ, এজন্য আমরা দিন-রাত কাজ করছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সক্ষম হব। বলেন, তদন্তের জন্য যত টাইম লাগবে আমরা তা গ্রহণ করব। আমরা যদি তাড়াহুড়া করি তাহলে তদন্তে যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামিরা বেরিয়ে যায়, তাহলে যা আছে আমরা দায়বদ্ধ থাকব। ত্রুটিহীনভাবে তদন্ত রিপোর্ট তৈরি করতে সময়টা নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, মার্চ মাসের মধ্যে যদি তদন্ত, সেক্ষেত্রে এপ্রিলের মধ্যে বিচার প্রক্রিয়ায় আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বলেন, জাতিসংঘের কাছ থেকে তাদের রিপোর্টটি চাওয়া হয়েছে। তিনি বলেন, আন্দোলনের সময় নিহতদের শরীর থেকে যেসব বুলেট অপসারণ করা হয়েছে সেগুলো বিভিন্ন হাসপাতাল থেকে জব্দ করা হয়েছে এবং ফরেনসিক করার কাজ চলমান আছে। আন্দোলনের সময় কোন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তথ্য ও জাতিসংঘের তদন্তের তথ্যে মিল আছে। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা গণশুনানি করছেন। সেখানে শত শত ভিকটিম আসছেন এবং তাদের মোবাইলে ধারণকৃত ভিডিও ফার্স্ট হ্যান্ড রিপোর্টগুলো তদন্তকারীদের দিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনটি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে বলে আমরা মনে করছি। আমরা জাতিসংঘের কাছে চেয়েছি তারা যেসব ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছি। সেগুলো আমরা সংগ্রহের একটি প্রক্রিয়ার মধ্যে আছি। যতটুকু পাওয়া যাবে তা আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব। জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে পলিটিক্যাল পক্ষপাতিত্বের কোনো কারণ নেই। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে একটি সুস্পষ্ট রিপোর্ট দিয়েছে, এটি আমাদের মামলা প্রমাণে একটি বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এ কারণে আমরা 2 মাস সময় চেয়েছিলাম। আদালত 20 এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এ সময়ে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটি বলেছেন। আমরা বলেছি এ সময়ের আগেই আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব। আদালত তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে বলেছেন। এর আগে মঙ্গলবার সকাল 10:15টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 17 ডিসেম্বর, জুলাই, আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ভারত বাংলাদেশ সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে পরীক্ষায় ফেলা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে রয়েছে সংখ্যালঘুদের ওপর হামলা, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দেওয়া, সীমান্ত হত্যা, জেলেদের সঙ্গে দুর্ব্যবহার এবং আদানির বিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিষয়। ওমানের রাজধানী মাসকাটে 8ম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়। সেখানে আলোচনায় 2 দেশের সম্পর্কে যেসব চ্যালেঞ্জ দেখা দিয়েছে সেগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।